নানুরে বাসাপাড়ায় মিলন মেলার মাঠে রেজিস্ট্রিকৃত 20 বিঘা জমি ফেরানোর দাবিতে ফের প্রশাসনের দ্বারস্থ হলেন আন্দোলনকারীরা। বাসাপাড়া মিলন মেলার প্রায় 20 বিঘা জমি ফেরানোর দাবিতে ফের সরব হলেন এলাকার বাসিন্দাদের একাংশ। বুধবার দুপুরে নানুরের বিএলআরও দপ্তরে মৌখিক আবেদন জানানোর পর তারা এডিএসআর দপ্তরে স্মারকলিপি জমা দেন। এদিন শেখ বাবুর আলী, চিত্তরঞ্জন ভান্ডারী সহ অন্যান্যরা এডিএসআর দপ্তরে উপস্থিত হন। তাদের অভিযোগ, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা আব্দুল করিম খান ক্ষমতার অপব্যবহার করে সোসাইটির নামে জোরপূর্বক প্রায় 20 বিঘা জমি দখল করেছেন। ওই জমি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তারা। এডিএসআর সন্দীপ পাল জানান, বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে আব্দুল করিম খান বলেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। জমি অর্থের বিনিময়ে নেওয়া হয়েছে। এছাড়া বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। আন্দোলনকারী অরুণ কোনার বলেন, একসময় প্রকৃত জমি মালিকদের মাথায় বন্দুক ঠেকিয়ে জোরপূর্বক জমি দখল করেছে তৃণমূল নেতারা। বর্তমানে বিজেপি সরকার আসার পর আইন সাহায্যে আমরা ওই মিলন মেলা ওয়েলফেয়ার সোসাইটির দখল করা কিছু জমি প্রশাসনের হস্তক্ষেপে ফিরিয়ে পেল। রেজিস্ট্রারিত জমি ফেরানোর দাবিতে আমরা এবার ভূমি দপ্তরের দ্বারস্থ হয়ে অভিযোগ জমা দেওয়া হয়েছে। নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের পৈতৃক সম্পত্তি করিম খান এবং করিম খানের নেতৃত্বে যারা ছিল জোর জবরদস্তি করে দখল করে নিয়েছিল। তা আমরা এতদিন ধরে তৃণমূলের ইয়েতে ছিল বলে, অধীনে ছিল বলে আমরা কিছু ক্ষমতায় কিছু করতে পারি নাই। বিজেপির ক্ষমতায় আসার পরে বিজেপির ইয়েতে মানে তত্ত্বাবধানে আমরা অনেকটা করতে পেরেছি। রেজিস্ট্রারি যেগুলো হয় নাই সেইগুলো আমরা ফেরত পেয়েছি। আর যেসব জমিগুলো রেজিস্ট্রারি হয়ে গিয়েছে, জোর জবরদস্তি করে রেজিস্ট্রি করেছে, সেই জমিগুলো ফেরত পাওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছি। আমরা প্রশাসন থেকে অনেক সাহায্য পেয়েছি এবং আমরা বিডিও অফিসে এসেছিলাম। বিডিও অফিসার আমাদের দরখাস্ত জমা দিতে বলেছে। রেজিস্ট্রারি অফিসে এসেছিলাম, ওদের কাছেও আমরা অনেক সহায়তা পেয়েছি। আমরা চাইছি যে আমাদের পৈতৃক সম্পত্তি ফেরত দেওয়া হোক এবং অবিলম্বে করিম খান এবং করিম খানের দলে যারা রয়েছে, যারা ছিল, তাদের যেন অবিলম্বে গ্রেপ্তার করা হোক। আমাদের এইটাই দাবি। আর আমাদের পৈতৃক সম্পত্তি আমরা ফেরত পেতে চাই। তাদের নামে কি কোথাও অভিযোগ জানিয়েছে? হ্যাঁ, অভিযোগ জানানো হয়েছিল এর আগে। কোথায়? থানাতেও অভিযোগ জানানো হয়েছে, কোর্টেও কেস চলছে, কিন্তু তখন আমরা কোনো সুরাহা পাই নাই। বিজেপি সরকারের শুভেন্দু মহাশয়ের তত্ত্বাবধানে আমরা জানতে পেরেছি, তিনি বলেছেন যে যাদের সম্পত্তি জোর জবরদস্তি করে দখল করা হয়েছে তাদের সম্পত্তি ফেরত দেওয়া হবে। আমরা সেই ক্ষেত্রেই বিজেপির নেতৃত্বে আমরা এখানে সবাই এসেছি দখল করার জন্য। তা আমরা চাই যেন উনি অবিলম্বে ওনাকে গ্রেপ্তার করা হোক আর আমাদের সম্পত্তি আমাদের ফেরত দেওয়া হোক। আমার নাম সাবিত্রী ভান্ডারী, আমার স্বামীর নাম চিত্তরঞ্জন ভান্ডারী। আমাদের দাবি হচ্ছে, করিম খান আমাদের জোর করে আমাদের কয়েক বিঘা জমি জোর করে দখল করে নিয়েছিল। রাতের অন্ধকারে রেজিস্টার তুলে নিয়ে গিয়ে রেজিস্ট্রি করে জোর করে নিয়ে নিয়েছিল কানে বন্ধু থেকে। আমরা সেই দাবি দিয়ে এসেছি, আমাদের জায়গা ফিরিয়ে দিতে হবে। সেই রেজিস্ট্রি ডিড ক্যান্সেল করে আমাদের পুনরায় খতিয়ানে ফিরিয়ে দিতে হবে। সেই দাবি নয় নিয়ে আমরা বিএলআর অফিসে এসেছিলাম, এডিএসআর অফিসে এসেছিলাম। কী বললো তারা? তো তারা বললো যে আপনারা এফআইআর করুন, আপনাদের কাছে দরখাস্ত দেন, আমরা বিষয়টা ভেবে দেখব, এটাই বলবো। এই পদক্ষেপ আমরা আবার ফের থানায় যাব, তারপরে থানা থেকে যেটা বলবে সেটা সেই মতো করে করবো। আপনার কতটা পরিমাণ জমি এবং কীভাবে নিয়েছিল? আমার 31 কাঠা জমি জোর জুলুম করে রাতে অন্ধকারে তুলে নিয়ে গিয়ে কানে বন্দুক থেকে রেজিস্ট্রি করে নিয়েছিল। এবং আমার সঙ্গে আর অনেকজন ছিল, 24 বিঘা জমি নিয়েছে। প্রত্যেকজনকে ওই তুলে নিয়ে গিয়ে রেজিস্ট্রি করে তারা নিয়েছিল করিম খান, মাখন, বাপ্পা, তিনজন। আপনার নামটা বলুন। আমার নাম শেখ শাহজামান। কেন আজকে এই আপনার এই ল্যান্ডে দপ্তরে আপনারা এসেছেন? দেখুন, আপনারা জানেন বিগত কিছুদিন আগে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম নানুর থানার। ঠিক আছে, আমাদের যে বাসাপাড়া কিষাণ মান্ডির যে মাঠ ওয়েলফেয়ার সোসাইটির নামে অবৈধভাবে রেজিস্ট্রি করে নিয়েছিল এবং কিছু অংশ বিনা রেজিস্ট্রি দখল করেছিল। সেই সম্পত্তির অবৈধ যেটা দখল করেছিল সেটা আমরা চাষিরা সব ফিরে পেয়েছি, কিন্তু যেটা জোর করে রেজিস্ট্রি করিয়ে নিয়েছিল সেই জায়গাটা এখনও পর্যন্ত ডিড ক্যান্সেল হয়নি। যার জন্য আমরা বিএলআরও অফিস নানুর এবং ডিএলআরওতে এসে ওনাদের কাছে আবেদন জানালাম এবং ওনাদেরকে দরখাস্ত দিলাম
যাতে এই ডেটটা ক্যান্সেল করে চাষিদের নিজের সম্পত্তি নিজের এতে ফেরত পায়। কি রেসপন্স পেলেন আপনারা? রেসপন্স পেলাম, প্রশাসনিক দিক থেকে সব রকম রেসপন্স পেয়েছি, খুবই ভালো। ওনারা আমাদেরকে নিয়ে সহযোগিতা করছেন এবং আমরা আইনের নিরিখেই আমরা এগিয়ে চলেছি এবং আমাদের সর্বোপরি মুখ্যমন্ত্রী মহাশয় শুভেন্দু অধিকারী মহাশয়ের অনুযায়ী আমরা সেই রাস্তাতে এগোচ্ছি যে জবরদখল বা দখলীকৃত কোনো সম্পত্তি যাতে মালিকরা ফিরে পায়, সেই দাবিতেই আমরা এগোচ্ছি। কীভাবে হয়েছিল হাত বদলটা? হয়েছিল বলতে আপনার সেই সময় 2021 সালে ভোট পরবর্তী হিংসার পর রাতারাতি সেই চাষের উপযোগী জমি এবং জমিতে তিল ছিল, ফসল লাগানো ছিল, সেই ফসলের জমিতে ডাম্পারে করে বালি ফেলে সেই জমি 4 ফুট উঁচু করে দিয়ে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। পরবর্তীকালে সেই জমিকে জোর করে রাতের অন্ধকারে রেজিস্ট্রি করা হয় এবং রেজিস্ট্রি করা বাকি অংশ যেগুলো রেজিস্ট্রি হয়নি 65%, 100%-এর মধ্যে 65% জমি রেজিস্ট্রি হয়নি, কিন্তু সেগুলোকেও ঘিরে আজ 5 বছর ধরে দখল করেছিল। হ্যাঁ, তো এখন বর্তমান চাষিরা সেগুলো নিজেদের দখলে নিয়েছে, আনরেজিস্টার্ড যেগুলো ছিল, বাকি যেটুকু রেজিস্টার পড়ে আছে সেটুকু আমরা আইনের মারফতে ফেরত পেতে চাই, যাতে সম্পত্তি রেকর্ড ক্যান্সেল করে পুনরায় বহাল যে পুরনো রেকর্ড তাতে ফিরে যায়। আজকে আপনারা নানুরের বিএলআর অফিসে কি বললেন? বিএলআরও সাহেবের সঙ্গে আমরা আলোচনা করলাম, উনি আমাদেরকে নিয়ে সলিউশন দিলেন যে এইভাবে এগোতে হবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা আগামী দিনে এগোচ্ছি বা এগোবো এবং আমাদের সম্পত্তি আমাদেরকে নিয়ে ফেরত নিতে হবে, এটাই আমাদের দাবি। স্মারকলিপি কি জমা দিয়েছেন? স্মারকলিপি জমা দিয়েছি, এডিএসআর সাহেবকে জমা দিয়েছি স্মারকলিপি, উনি অ্যাকসেপ্টও করেছেন। তো এখন বর্তমান যেভাবে বলবে আইন, সে আইনের নিয়মেই আমরা চলবো, আইনের বাইরে কিছু নয়। আপনি বিষয়টাকে কীভাবে দেখছেন পুরো বিষয়টা? পুরো বিষয়টা দেখুন, এটা যেটা হয়েছে ক্ষমতার বহুবলে হয়েছে। 2000 আপনারা সবাই জানি বিগত 15 বছরে তৃণমূলের অত্যাচারে কীভাবে মানুষ লাঞ্ছিত বর্জিত হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে মানুষ অত্যাচারিত হয়েছে, শুধু নানুর নয়, সমগ্র বাংলা অত্যাচারিত হয়েছে। সমগ্র বাংলার সমস্ত জায়গায় মালিকানা জমি ভুল রেকর্ড, ভুল রেজিস্ট্রি করে তৃণমূলের নেতারা তারা নিজেদের নামে করে নিয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে আজকের এই সরকার আসাতে আমরা বাংলার মানুষরা নিজেদের স্বাধীনতা ফিরে পেয়েছি এবং সুস্থভাবে সমাজের যে পরিচালনা যে দিকটা সেটা আমরা দেখতে পাচ্ছি, কারণ আমরা আজকে এই অধিকারের জন্য এখানে দাবি করতে পেরেছি আজকে এই বিজেপি সরকার এসেছে বলে। যদি আজকে তৃণমূল সরকার থাকতো বা বিগত 5 বছরে কিন্তু আমরা দাবি করতে পারিনি, কারণ সেই সময় সেই তদানীকালীন সরকার তাদের তাবেদারি করেছে, যার জন্য আজকে আমরা এই ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, যে যিনি সর্বভারতীয়ভাবে বলেছেন যে কোনো দখলীকৃত সম্পত্তি চলবে না, সব ফেরত দিতে হবে। সেই দাবিতে আজকে আমরা এডিএসআর অফিসে আমরা দরখাস্ত দিলাম এবং আইন অনুযায়ী আমরা এগিয়ে যাব পরবর্তীতে। এখানেও কি কোনো দুর্নীতি দেখতে পাচ্ছেন? দুর্নীতি তো সব জায়গায় হয়েছে, আর দুর্নীতির মেন কেন্দ্রস্থল ছিল বীরভূমে নানুর, লাভপুর আর বোলপুর। এতে শুরু হয়েছে এরকম হাজার হাজার বিঘে সম্পত্তি, পাট্টা জায়গা, আদিবাসী জায়গা। লাভপুরের পাশে একটা গ্রাম, সবথেকে আদিবাসী গ্রাম লাভপুর ব্লকের পেছনে, সেই গ্রামে আমি গিয়েছি। সেই গ্রামে আদিবাসীদের জায়গা কিভাবে রেকর্ড করে নিয়েছে, তাদের বাড়ির উঠোন, বাড়ির জায়গা, তাদের আদিবাসীদের জায়গা তৃণমূলের হারমাত বাহিনীরা রেকর্ড করে নিয়েছে। এগুলো তো আমাদের জানা, এগুলো প্রশাসনের তখন মানুষ জানাতে পারেনি ভয়ে, কারণ প্রশাসন তাদের হাতে ছিল, আইন তাদের হাতে ছিল। সেই পরিপ্রেক্ষিতে আমরা চুপ ছিলাম। আস্তে আস্তে সব সম্পূর্ণ হবে, এটাই আমাদের আশা রাখি আমরা চলতি সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে এই সমস্যার সমাধান হবে। ঠিক আছে।